ইউরোপীয় ইউনিয়ন আইন হল ইইউ এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পরিচালিত নিয়মগুলির একটি ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি, এর মূল্যবোধ এবং তার জনগণের মঙ্গল প্রচার করার লক্ষ্যে ইইউ তৈরি করেছে। সম্প্রতি স্মার্টফোন ও বিভিন্ন অ্যাপে পাঠানো বার্তা পড়তে আইন করছে ইউরোপীয় ইউনিয়ন। কি সেই আইন? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভা রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক ও অর্থনৈতিক নীতি রয়েছে, যা সহযোগিতা এবং মানব উন্নয়নের উদ্দেশ্যে জাতিরাষ্ট্রকে অতিক্রম করে। স্মার্টফোন সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে পাঠানো বার্তা পড়ার সুযোগ পেতে আইন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এ আইনের মাধ্যমে ব্যবহারকারীদের আদান প্রদান করা সব বার্তা স্ক্যান করার সুযোগ পাবে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আদান প্রদান করা এনক্রিপ্টেড বার্তাও পড়তে পারবে তারা। জানা যায়, শিশুদের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতেই শিগগিরই এ আইন প্রণয়নের জন্য ভোটের আয়োজন করা হবে। বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশ নতুন আইনটি বাস্তবায়নে বেশ তৎপর। এর আগে গত বছর আইনটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছিল বলে জানা গেছে। অন্যদিকে ইউরোপীয় ডিজিটাল রাইটস গ্রুপের এক জরিপে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের ৬৬% তরুণ তাদের বার্তা স্ক্যান করার অনুমতি দেওয়ার নীতির সঙ্গে একমত নন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে প্রস্তাবিত আইনকে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে পাঠানো বার্তার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। মূলত এই আইনের কিছু নেতিবাচক দিকও রয়েছে। বেশ কয়েকটি সংস্থাও আইনটি নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। সিগন্যাল অ্যাপের মূল প্রতিষ্ঠান সিগন্যাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মেরিডিথ হুইটেকার এক্সে বলেন, নতুন আইন এনক্রিপশন ব্যবস্থাকে দুর্বল করে প্রযুক্তিগত সংকট তৈরি করবে। সেখানে বলা হয়েছে, প্রস্তাবিত আইনটি পাশ হলে সিগন্যালের এনক্রিপশন ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। এনক্রিপশনের আগে স্ক্যান করা হোক বা না হোক, নতুন সিস্টেমে ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘিত হবে। নতুন আইনের দুর্বলতার সুযোগ নিয়ে বাড়তে পারে হ্যাকিং। ব্যবহারকারীদের ওপর রাষ্ট্রীয় শোষণও বাড়তে পারে। আইনটি বার্তা পাঠানোর জন্য ব্যক্তিগত সুরক্ষাকে দুর্বল করে দেবে। তাই আইন পাশের পর সিগন্যাল অ্যাপ ইউরোপীয় ইউনিয়নের এলাকায় কাজ বন্ধ করে দেবে বলেও জানানো হয়। এছাড়া ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজি ও ইন্টারনেট ব্রাউজার মোজিলা সহ বেশ কয়েকটি সংস্থাও আইনটি নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সংস্থাগুলো ব্যবহারকারীর বার্তা স্ক্যান করে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছে। ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সদস্য প্যাট্রিক ব্রেয়ারও বিলটি সম্পর্কে বলেন, ব্যবহারকারীর চ্যাট ও ছবি নির্বিচার অনুসন্ধান করলে তাদের ব্যক্তিগত ও মৌলিক অধিকার নষ্ট হবে। শিশু ও নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য এমন ব্যবস্থা তৈরি করতে হবে যা আসলেই কার্যকর হয় বলে মন্তব্য করেন তিনি। সাইমন প্রভা, এটিএন নিউজ।